হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিফ্রেন্ডিং ইংলিশ। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, অনেকদিন কিন্তু ভিডিও আসেনি, কিছু আনহার্ডেবল সার্কামস্ট্যান্সেস ছিল, তার জন্য ভিডিও রেকর্ড করা হয়ে ওঠেনি। আমি অনেকদিন পরে আবার ভিডিও করছি। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রিসেন্টলি হলো। আশা করি তোমরা যারা যারা টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে। এবার তোমাদের টার্গেট সামনে, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এবার এগিয়ে এসছে, সবাই নিশ্চয়ই রুটিন পেয়ে গেছো। ফেব্রুয়ারির 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে যতদূর আমি জানি। সবাই ভালো করে পরীক্ষা দেবে, তার জন্য এখন আমাদের রিভিশন, মক টেস্ট দিতে হবে, ভালো করে করতে হবে। ঠিক আছে, আজকে আমরা এর আগে আমরা শিখেছিলাম না ভার্বের ফাইনাইট নন ফাইনাইট, এগুলো আমরা দেখতে গিয়ে শিখেছি, ডিটেলসে শিখেছি। আমরা ভয়েস চেঞ্জটা জানবো। ভয়েস চেঞ্জটা খুব সহজ টপিক, কিন্তু তার বেসটা একটু ক্লিয়ার থাকতে হবে, তবে ভয়েস চেঞ্জটা সহজে লাগবে। ঠিক আছে, দেখো ভয়েস চেঞ্জ যদি বলি, ভয়েস চেঞ্জের কিন্তু আমরা যেটা বাংলা নাম জানি, বাংলা নাম লিখলে কি লিখতে পারি? দেখো এটা লিখতে পারি, সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। আমার হাতের লেখাটা খুব খারাপ, তোমরা এসে করে কিছু মনে করবে না। বাচ্য পরিবর্তন মানে খেয়াল রাখবে, বাচ্য পরিবর্তনটা কি স্যার? আমরা ছোটবেলায় বাংলায় কিন্তু পড়েছি, যেমন ইংলিশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তেমনি বাংলায় সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব হচ্ছে ক্রিয়া, আর অবজেক্ট হচ্ছে কর্ম। তেমন ভাবেই খেয়াল রাখবে, কোনো সাবজেক্ট, কোনো কর্তা যখন কোনো কাজ করছে সেটা ডিরেক্ট ওয়েতে করছে, কিন্তু ওই কর্মটা যখন ঘুরিয়ে বলা হচ্ছে তখন কিন্তু কি হলো, তখন কিন্তু সেটা ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তেমনি ইংলিশেও কি হয়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বাংলা যা ইংলিশে যা, দুটোই তো ভাষা। শুধু বোঝার জন্য আমরা কি করলাম, বাচ্য মানে এটাই। কিন্তু আমরা যে টেন্স জানি, ক্রিয়ার কাল, টেন্স বলতে আমরা কি জানি, ক্রিয়ার কাল, সেটা কিন্তু চেঞ্জ হয় না, শুধু আমরা কথাটাকে ঘুরিয়ে বলি। ভয়েস চেঞ্জে যাওয়ার আগে আমি দুটো জিনিস শুধু শেখাবো, দুটো জিনিস শুধু বোঝাবো। সেই দুটো হলো ভার্ব, ভার্বের দুটো পার্ট আছে। কি সেই দুটো পার্টের নাম হলো, এই দুটো ভালো করে শিখতে হবে। কি কি দেখো, একটা হলো ট্রানজিটিভ, আর একটা হলো ইনট্রানজিটিভ। এই দুটো মানে কি আবার স্যার? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, ভালো করে শুনবে। এই দুটো ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, এই দুটো একটু বুঝে নেওয়ার পরে ভয়েস চেঞ্জটা একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব কি স্যার? ট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বটি নিজে নিজে শেষ হয় না, সেটা একটা অবজেক্ট বা কর্ম, তাকে নিয়ে শেষ হতে হয়। কেমন? আমি এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট এক্সাম্পল, খেয়াল করো, সহজ এক্সাম্পল দিচ্ছি। দেখো, আই রিড স্টোরি বুকস। আই রিড স্টোরি বুকস। ঠিক আছে, খেয়াল করো, এখানে স্যার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার যদি বলতাম আই রিড, আমি পড়ি, আমি পড়ি, দেখো একটা ইনকমপ্লিট সেন্স, মানে একটা অসম্পূর্ণ ভাব। কি পড়ি? একটা কিছু মনে হচ্ছে মিসিং, যদি না থাকে এটা তাহলে মনে হচ্ছে কিছু একটা মিসিং। এবার এই ভার্বটা কমপ্লিট হলো কিসে? আই রিড স্টোরি বুক, কি পড়ি? বই পড়ি। খেয়াল রাখবো, এই যে ভার্ব, তাকে আমরা হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, তখন আমরা অবজেক্টটা পাবো। যে ভার্বটা একটা অবজেক্ট নিয়ে শেষ হয়, কমপ্লিট হয়, তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এইবার সেম ভাবে হলো ইনট্রানজিটিভ, মানে যে ভার্বগুলোর কোনো অবজেক্ট প্রয়োজন হয় না, নিজে নিজে শেষ হতে পারে, সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। কেমন? দেখো, হি হি ran at his top speed। স্যার এখানে দেখতে পাচ্ছি ভার্বের পরে কিছু জিনিস রয়েছে, তাহলে কি অবজেক্ট? খবরদার নয়। আমি ইচ্ছা করে সেন্টেন্সটি লিখলাম যাতে ভার্বের পরে আছে বলেই যে অবজেক্ট, এমনটা কখনো ভাববে না। কেন? খেয়াল করো, র্যান মানে রান মানে দৌড়ানো, র্যান দৌড়েছিল। তুমি অন্য যে ভার্ব, তাকে প্রশ্ন করবে হোয়াট বা কি দিয়ে, দেখো উত্তর পাবে কি পড়ি, রিড হোয়াট স্টোরি বুকস। কিন্তু কি দৌড়াই, রান হোয়াট বা র্যান হোয়াট, এটা তো হচ্ছে না। তুমি দেখো যে কোনো মিনিং পাবে না, মানে মিনিংলেস। কি দৌড়াইতে হয় না, দৌড়ানো নিজেই একটা ভার্ব, যেটার কোনো কি লাগে না, অবজেক্ট প্রয়োজন হয় না। তাহলে স্যার এগুলো কি? এগুলো কিন্তু তার অবজেক্ট না। তুমি দেখো র্যান হোয়াট,
কোনো উত্তর পাচ্ছ না, এগুলো অন্য জিনিস, এইগুলো এটা অ্যাডভার্বের মধ্যে পড়ছে, ঠিক আছে? এটা আগে বোঝাচ্ছে ভার্বকে ঠিকই, বাট এটা অবজেক্ট নয়। অবজেক্ট সেটাই যেটা আমরা এই মেন ভার্বকে প্রশ্ন করব হোয়াট বা কি দিয়ে, তখন উত্তর পেলে তাকে বলা হবে অবজেক্ট। বুঝতে পারলে? আরেকটা এক্সাম্পল আমি ইন্ট্রান্সিটিভের দিচ্ছি, দেখো উই সুইম ডেইলি in the neighboring pond, মানে পাশের পুকুরে আমরা রোজ সাঁতার কাটি। দেখো সুইম, এতটা লিখলাম, তাই বলে কি এটা অবজেক্ট? একেবারে নয়, অবজেক্ট নয়। কিন্তু এটা আমরা সাঁতার কাটি, কি সাঁতার? কি সাঁতার তো হয় না, উত্তর পাবে না। সেটাই হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব। এইগুলো সবই কি হলো? এটা হলো অ্যাডভার্ব, এগুলো হলো অন্য, এটা ডিরেক্ট অবজেক্ট কখনোই নয়, এটা এক্সট্রা পার্ট। আমরা ইনফরমেশন ভার্বের সম্বন্ধে পাচ্ছি, বাট ভার্বকে প্রশ্ন করলে আমরা কিন্তু কি বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাবো না। সেটাই হলো কি? সেটাই হলো যে ইনট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, আমি ট্রান্সিটিভ একটা এক্সাম্পল দিতে পারি। আচ্ছা, দে কিল্ড দা স্নেক। সেন্টেন্সটা খেয়াল করো, দে কিল্ড দা স্নেক। কিল্ড, কিল মানে মেরে ফেলা, কিল্ড মেরেছিল, কি? কিল্ড হোয়াট? ইনকমপ্লিট সেন্স, মানে উত্তর চাই। দা স্নেক হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব, এটা হলো সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে এই দুটো সাবজেক্ট, এই দুটো অবজেক্ট, এই যে পার্টটা, এই সরি এটা ভার্ব, এই পার্টটা হলো অবজেক্ট। ঠিক আছে, তাহলে যে ভার্বটা নিজে শেষ হয় না একা, একটা অবজেক্ট লাগে, একটা নাউন লাগে। অ্যাকচুয়ালি অবজেক্ট বলতে নয় নাউন নয় প্রোনাউন দিয়ে শেষ হয়, সেটা হলো ট্রান্সিটিভ। আর যেটা এখানে হয় না, যেটা তো প্রয়োজন হয় না, একা একা শেষ হতে পারে, সেটাই হলো তোমার ইনট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, এই মাথায় রাখতে হবে। এই দুটো কেন বললাম? ভয়েস চেঞ্জ কখনো ইনট্রান্সিটিভ ভার্ব হলে হবে না, করতে পারবো না, কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে আমার অবজেক্টটা ম্যান্ডেটরি, ভীষণ ভাবে প্রয়োজন। তো এই অবজেক্ট থাকলে তবে মানে ট্রান্সিটিভ ভার্ব হলে, ঠিক আছে, ওই সেন্টেন্সে ভার্বটা যদি ট্রান্সিটিভ হিসাবে ইউজ হয়, তবেই কি আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? এবার ভয়েস চেঞ্জে আমরা ঢুকি, বুঝতে সুবিধা হবে। আমি বললাম কিন্তু ট্রান্সিটিভ ভার্ব লাগবে। তেমন একটা সেন্টেন্স ধরো দেখলাম, হি রিডস দা, কি বলবো, হি রিডস দা নোভেল। হি রিডস দা নোভেল, এর ট্রান্সিটিভ ভার্ব দেখো, এই যে রিডস, হি রিডস দা নোভেল। ঠিক আছে, এবার রিডস ওয়ার্ড প্রশ্ন করলাম, উত্তর কিন্তু রয়েছে দা নোভেল, উপন্যাস, সবাই জানি। এইবার মজাটা খেয়াল করবে, দিস ইজ দা সাবজেক্ট, এটা হলো ভার্ব, এন্ড এটা হলো অবজেক্ট। ভয়েস চেঞ্জে কি হয়? খবরদার, ভয়েস চেঞ্জে একটা কথা সবসময় মনে রাখবে, ভয়েস চেঞ্জে টেন্সের কখনো কোনো চেঞ্জ হয় না। এটা কোন টেন্সে আছে? এটা আছে সিম্পল প্রেজেন্টে, এটা হ্যাবিটও পড়ে। ঠিক আছে, কি হয় স্যার? তাহলে মজাটা দেখো, খেয়াল করবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট আর অবজেক্টের জায়গাটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সাবজেক্ট চলে যায় এখানে, চলে যায় অবজেক্টের জায়গায়, অবজেক্ট চলে যায় সামনে। অবজেক্টটা কি আছে? দা নোভেল। এইবার তাহলে কি হবে, যদি উত্তর লিখি ভয়েস চেঞ্জ, এটা কিসে আছে? আচ্ছা, আমি এটা বলে দিই। যখন কোনো কাজ সাবজেক্ট নিজে করছে, সাবজেক্ট বা ডুয়ার, তাকে বলা হয়, সেটা কোন ভয়েস হলো? এই ভয়েসটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা করব কি? প্যাসিভ ভয়েস। কি বললাম? প্যাসিভ ভয়েস। এটা অ্যাক্টিভ করেছি, এটা করব প্যাসিভ। কি হবে প্যাসিভে? প্যাসিভের ক্ষেত্রে কি হয়? প্যাসিভের ক্ষেত্রে হলো তোমার আগে চলে আসে, আমি কি বলেছি, অবজেক্টটা, তাহলে কি চলে আসবে আগে? দা
নোভেল হলো। এটা অবজেক্ট, এটা কিন্তু নাউন ছিল তো। মনে রাখবে সাবজেক্ট বা অবজেক্ট সবসময় খেয়াল রাখবে, এটা আমি সাইডে লিখছি। কখনো কোনো সাবজেক্ট বা কোনো অবজেক্ট কি কি হয় স্যার? নয় হয় কোনো নাউন, নয় হয় কোনো প্রোনাউন। এটা সবসময় খেয়াল রাখবে, মানে প্রোনাউন হিসেবে বা নাউন হিসেবে ইউজ হয়। ঠিক আছে, তাহলে এবার এইটা আগে চলে আসলো, কি চলে আসলো? দ্য নোভেলটা আগে চলে আসলো। এখন এ হয়ে গেল সাবজেক্ট। ঠিক আছে, এইবার আমি বলেছি এখানে হি, সে নোভেল উপন্যাস পড়ে। ঘুরিয়ে বললে বাংলায় কি বলবো? তার দ্বারা তার দ্বারা উপন্যাস পড়া হয়। শুরু করছি তার, কিন্তু ইংলিশ অনুযায়ী কিন্তু এই নোভেলটা আগে, মানে নোভেল তার দ্বারা পড়া হয়, উপন্যাস তার দ্বারা পড়া হয়, এটা বলবো দ্য নোভেল। এবার কি হয়ে যাবে? এখানে একটা প্রোনাউন ছিল, এটা আমরা সবাই জানি যে এটা সাবজেক্ট প্রোনাউন, মানে যে প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়ে থাকে, সাবজেক্টিভ প্রোনাউন বা সাবজেক্ট প্রোনাউন বলে। এটা কি হবে? ঘুরে চলে যাবে অবজেক্ট, যেহেতু এখন অবজেক্টের জায়গায় বসছে, তাহলে তো হি লিখতে পারবো না। আমরা কি করব? লাস্টে আমরা লিখবো হচ্ছে হিম। লাস্টে আমরা লিখবো হচ্ছে হিম। তাহলে কি? এইবার এখন কমপ্লিট হয়নি। তার দ্বারা পড়া হয়, তার দ্বারা নোভেল বা উপন্যাস পড়া হয়, এর আগে একটা যোগ হবে কি? বাই। এইবার তাহলে কি হলো? এইখানে হয়ে গেল এটা সাবজেক্ট। এই পার্টটাকে এখন আমরা কি বলি? এটাকে ডুয়ারও বলা হয় বা এজেন্টও বলা হয়। মাঝে কি হবে স্যার? মাঝের জায়গাটা মেন। এইটাই কি থাকবে? তো নিজে করছিল, সাবজেক্ট তো নিজে করছিল, সিম্পল প্রেজেন্ট টাইম বলেছি, কিন্তু টেন্স চেঞ্জ হয় না। তাহলে কি হবে স্যার? টেন্স একই থাকতে গেলে। এবার দেখো যে কর্মটা, নোভেলটা যেটা কর্ম সেটা কিন্তু আগে চলে এসেছে, তাহলে কিভাবে লিখবো? তখন কি, এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পলের ক্ষেত্রে রুলটা হচ্ছে একটা বি ভার্ব চলে আসবে। বি ভার্ব, দা নোভেল একটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে ইজ আসবে, হলো বি ভার্ব। তারপরে মেন মাথায় রাখতে হবে যে মেন ভার্ব আছে তার ভি থ্রি ফর্ম, এটা কিন্তু ভি থ্রি, খেয়াল রাখবে। ঠিক আছে, এটা কিন্তু ভি থ্রি, পুরোটা কিন্তু ভার্ব হলো। তাহলে খেয়াল রাখবে রিডটা, এটা বলাবে না, রিডটা এমন একটা ভার্ব, রিডটা এমন একটা ভার্ব যেটার তিনটে ক্ষেত্রেই কি হয়? রিড, রেড, তিনটে, অনেকে গুলিয়ে ফেলে এটা, তিনটের ক্ষেত্রে স্পেলিং কিন্তু কি, আমি কি বললাম? তিনটের ক্ষেত্রে এটা ভি1, এটা ভি2, এটা ভি3, তিনটের ক্ষেত্রে স্পেলিং সেম থাকে, কিন্তু উচ্চারণে কি হয় স্যার? এটা হয় হচ্ছে রিড, এটা হয় হচ্ছে রেড, এটাও কি হয়? এটা হয় হচ্ছে রেড। এটা খেয়াল রাখতে হবে, স্পেলিং কিন্তু সেম। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য নোভেল ইজ রেড বাই হিম, নোভেল তার দ্বারা পড়া হয়। এটা কি সিম্পল বলে, এটা সিম্পল বলে আমি কি বললাম? সিম্পল প্রেজেন্ট হোক পাস্ট হোক, বি ভার্ব থাকবে, তারপরে ভি থ্রি। যে কোনো টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, এটা মাথায় রাখবে, যাই টেন্স হোক না কেন, তার যে প্যাসিভ করার সময় মেন ভার্বটার থার্ড ফর্ম হয়, ভি থ্রি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে, আমি সিম্পল প্রেজেন্ট দিলাম তো, আমি সিম্পল পাস্টের একটা সেন্টেন্স দিই তো। দেখো সিম্পল পাস্টের সেন্টেন্সটা কি বললাম? দেখো, ইউ gave me a bat, ইউ gave me a bat। এবার একটা জিনিস বোঝার আছে, আমি বলেছি ভার্বকে প্রশ্ন করব হোয়াট দিয়ে, যেটা পাবো সেটা হলো অবজেক্ট। এবার অবজেক্ট আবার দু রকমের হয়, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। কি বললাম এটা খেয়াল রাখবে। ভার্বকে কোশ্চেন করব হোয়াট দিয়ে, সেটা আমি এখানে লেখার চেষ্টা করছি। দেখো, এই ভার্বকে আমরা কোশ্চেন করব কি দিয়ে? এই যে ভার্বকে কোশ্চেন করব কি দিয়ে? একটা করব হচ্ছে হোয়াট দিয়ে, আর একটা করব হচ্ছে হোম দিয়ে। হোয়াট দিয়ে ভার্বকে কোশ্চেন করলে যেটা আনসার পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর হোম দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট
অবজেক্ট। খেয়াল করবে স্যার একটা সেন্টেন্সে কি ডিরেক্ট ইনডিরেক্ট দুটোই থাকতে পারে? হ্যাঁ পারে। ডিরেক্ট ইনডিরেক্ট একসাথে থাকতে পারে, শুধু ডিরেক্ট একা থাকতে পারে, শুধু ইনডিরেক্ট একা থাকতে পারে, কোনো আপত্তি নেই। আমি এই সেন্টেন্সটার মধ্যে দেখো খেয়াল করো আমি দুটোই লিখেছি। গেভ হোয়াট, গেভ হোয়াট, এটা খেয়াল করো, এটা খেয়াল করো। গেভ হোয়াট কি? এটা ডিরেক্ট অবজেক্ট। ব্যাট কি দিল? গেভ হুম, গেভ হুম কাকে দিল? আমাকে, মি, এটা ইনডিরেক্ট অবজেক্ট। বোঝার জন্য ডিরেক্ট অবজেক্ট শর্ট ফর্ম, ইনডিরেক্ট অবজেক্ট আমি শর্ট ফর্মে লিখলাম, ঠিক আছে? এইবার স্যার তাহলে ডিরেক্ট তুমি বললে অবজেক্টটা, বা আপনি বললেন স্যার অবজেক্টটা আগে আসে, তাহলে এক্ষেত্রে কি করব স্যার? যেহেতু দুটো অবজেক্ট আমি দুভাবে শুরু করতে পারি, দুভাবে শুরু করতে পারি। দেখো কি করব আনসার, এর আনসার এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কিন্তু এটা আছে হচ্ছে এভি। এবার আমরা কি লিখবো? পিভি। পিভি দুটো হবে, পিভি 1 প্যাসিভ ভয়েস, পিভি 2 কি কি? প্রথমে ডিরেক্ট অবজেক্টই করছি। দেখো আ ব্যাট, আমি কি বললাম? বি ভার্ব V3, তাহলে কি হবে? এটা পাস্টে আছে, তাহলে কি হবে? আ ব্যাট ওয়াজ গিভেন টু মি। তখন আমি যখন ডিরেক্ট অবজেক্ট লিখবো তখন এই ইনডিরেক্ট অবজেক্টটাকে টু বসবে, টু বসালে জিনিসটা সুইটেবল লাগে শুনতে। টু মি বাই ইউ, যেটা বললাম বাই ইউ, এটা হলো। এটা তো আমি কি করলাম? ডিরেক্ট অবজেক্ট ডিওডি করলাম, আইও দিয়ে মি। খেয়াল করো এটা অবজেক্টে ছিল বলে মি, অবজেক্ট প্রোনাউন যে বললাম হিম, তাহলে সাবজেক্টে চলে আসলে কি মি থাকবে? না, মি তো আর সাবজেক্ট হিসেবে ইউজ হয় না, তখন হয়ে যাবে মিটা ঘুরে গিয়ে আই। কি হলো? আই। তখন আনসারটা কি হলো? আই ওয়াজ গিভেন আ ব্যাট বাই ইউ, বাই ইউ হলো। তাহলে খেয়াল করো ভার্বের জায়গায় কিন্তু কোনো চেঞ্জ হলো না, ওয়াজ গিভেন, এটাও কিন্তু ওয়াজ গিভেন। তাহলে হলো কি? এখানে আ ব্যাটটা আগে এসেছিল, ওখানে টু মি চলে আসলো। আমি বললাম যে আগে ডিরেক্ট অবজেক্ট আসলে ইনডিরেক্ট অবজেক্টটাকে টু দিলে সেটা শুনতে ভালো লাগে। আর পরে আমি যখন ইনডিরেক্ট অবজেক্ট দিয়ে করলাম, যেটা মি ছিল, ঘুরে গিয়ে সাবজেক্টে বসছে বলে সেটা আই হলো। আই ওয়াজ গিভেন আ ব্যাট বাই ইউ। ঠিক আছে? এটা বেসিক আইডিয়া দিলাম। এর ভেতরে গিয়ে আমরা আরো অনেক টাইপ আছে, এটা তো নর্মাল সেন্টেন্স হলো, অনেক রকম সেন্টেন্সের হয়। আমরা আজকে ফার্স্টে এটা দিলাম, এটা তোমরা দেখো, বোঝো, কোথাও অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো। আর যদি প্রথমবার দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, উইথ বেল আইকনটা দিলে তোমরা কিন্তু ভিডিওটা পাবে। আর অবশ্যই শেয়ার বা লাইক করতে ভুলো না, ওটা করে দিও তোমাদের যদি মনে হয় হেল্পফুল ভিডিও। সবাই ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো। টাটা।